সকালবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। বিবি হাজারাকে বললেন, হাজারা তোমার সন্তান এবং তোমার আসবাবপত্রগুলি গুছিয়ে নাও, সুদূরে আমাদেরকে যেতে হবে। বিবি হাজারা এত আনুগত্যশীল স্ত্রী, তিনি দ্বিতীয়বার কোনো প্রশ্ন করলেন না। স্বামী গো, মাত্র কয়েকদিন হলো সন্তান পৃথিবীতে আগমন করেছে, সন্তানের কোন পিতৃ ভালোবাসা দরকার, ছায়া দরকার, আর মা এবং বাবা সম্মিলিতভাবে সন্তানকে মানুষ করে তাকে মানুষের মতো মানুষ করার জন্য আমাদের ত্যাগ এবং স্যাক্রিফাই দরকার। এমন কোনো উচ্চারণ বিবি হাজেরার তরফ থেকে হলো না। তিনি বললেন, স্বামী আমি হাজির, আপনি যা বলবেন আমি প্রস্তুত, আপনি তৈরি হতে বলেছেন, আমি তৈরি হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০ বছর, কত বছর? ৮০ বছর, যখন কোনো সন্তান পৃথিবীতে আসার, তার ঔরসের মাধ্যমে, তার মাধ্যমে পৃথিবীতে কোনো সন্তান আগমন করার আশা, ভরসা, আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে মাটি হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বিবি হাজারার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দুইজনার ঔরসজাত সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী প্রেরণ করলেন, ইব্রাহিম সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনি মনে করেন সারা জীবনে আপনার সন্তান হয়নি, অনেক চেষ্টা সাধনা করেছেন, অনেক ডাক্তার, ওজা, কবিরাজের দ্বারস্থ হয়েছেন, কিন্তু আপনি পিতা হতে পারেননি। এটা আপনার মধ্যে বড় যন্ত্রণা, কষ্ট। কেননা যুয্যিনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে সুশোভিত করেছেন নারী কামনাজাত ভালোবাসা দিয়ে, অর্থ, সম্পদ, প্রাচুর্য এবং সন্তানের মোহ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করেছেন। আপনার যদি আপনার স্ত্রীর উপর কোনো আকর্ষণই না থাকতো, আপনার যদি ধন সম্পদের উপর কোনো মোহই না থাকতো, আপনার যদি সন্তানের উপরে যদি কোনো ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি রব্বুল আলামিন করে নাই দিতেন, তাহলে পারিবারিক বন্ধনগুলো সুসংগঠিত হতো না, এই সামাজিকতা তৈরি হতো না, এই পরিবারগুলো গঠন হতো না, এই পৃথিবীর এই সৌন্দর্যমণ্ডিত এরকম বসবাসের উপযুক্ত হিসাবে আমরা এখন পর্যন্ত শান্তিময় পরিবেশ আমরা কখনোই পেতাম না। ঠিক কিনা বলেন? আপনি মনে করেন যখন আমাদের কোনো সন্তানের মা বাবা ইন্তেকাল করে, দেখবেন যখন ওই সন্তানটা বিবাহ শাদী করে নাই, কিন্তু মা বাবা মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আমরা নিজেরা দেখেছি যে মা ইন্তেকাল করেছে, সন্তানটা পাগল হয়ে গেছে। রাত্রের গভীরে সন্তানটা ঘর থেকে বাহির হয়ে খাতা কম্বল নিয়ে কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে, মা তোমার শীত লাগে না? খাতা নিয়ে আসছি, কম্বল নিয়ে এসছি, তুমি একটু গায়ে দাও। যখন কোনো খাবার দেওয়া হতো, খাবার নিয়ে মায়ের কবরের পাশে চলে যেতেন, আম্মু খাবার নিয়ে এসছি, খাবার খাও। এত পরিমাণে সন্তানগুলো পাগল হয়ে গেছে, আমরা দেখেছি। কিন্তু দেখবেন এটা পৃথিবীর সিস্টেম, এটা নিয়ম। আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আপনার স্ত্রীর প্রতি ঐকান্তিক ভালোবাসা এবং আকর্ষণ, সেই মা বাবার প্রতি সেই আগের মতো সেই ভালোবাসাটা অনেক অংশে কমে যায়। আপনি যদি স্বচ্ছ একজন মানুষ হন, আপনার যদি সে দায়িত্ববোধ থাকে, ইসলামী মূল্যবোধ থাকে, তাহলে আপনি মা বাবার সকল হক হুকুক আদায় করতে পারবেন। কারণ আপনার মধ্যে সেই ইসলামী মূল্যবোধ, আপনার মায়ের হক, বাবার হক আপনার মধ্যে জানা আছে, বোঝা আছে, আপনি সেটা সেই জবাবদিহিতার জায়গা থেকে আদায় করবেন। কিন্তু আপনার ভালোবাসাটা এখন তাকসিম হয়ে গেছে, বন্টন হয়ে গেছে। আপনার ভালোবাসাটা কিন্তু কিছু ভালোবাসা আপনার স্ত্রীর জন্য চলে গেছে। আবার যদি আপনার একজন সন্তান আসে পৃথিবীতে, সেই স্ত্রীর আকর্ষণ, ভালোবাসা থেকে আপনার তাকসিম হবে, কিছুটা পরিবর্তন হয়ে সন্তানের প্রতি আপনি আরো অনেক বেশি আকৃষ্ট হয়ে যাবেন। এটাই রব্বুল আলামিনের সিস্টেম। যদি এটা নাই হতো, যে আকর্ষণ যদি চলতেই থাকতো, মানুষগুলো পাগল হয়ে যেত, সংসারের বন্ধন পৃথিবীতে তৈরি হতো না। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, এই বয়োবৃদ্ধ সময় যখন তোমার, এই পরাকাষ্ঠার সময় যখন তোমার সন্তানটা পৃথিবীতে এসছে, আমি চাই রব্বুল আলামিন তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আরো বেশি সন্তুষ্ট করো।
তুমি আল্লাহর নৈকট্য আরো বেশি হাসিল করো। আমি চাই তোমার দুগ্ধ পুষ্য শিশু আর তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসবে, বাড়িতে রাখবে না, তুমি তোমার পাশে রাখবে না, তোমার স্ত্রী এবং সন্তানের ভালোবাসা তোমাকে ত্যাগ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আয় আল্লাহ, আপনি যে সিদ্ধান্ত আমাকে প্রদান করবেন আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব, কেননা রব্বুল আলামিন আপনি ভালো করেই জানেন আমি ইব্রাহিম আপনার সন্তুষ্টি কামনা করি। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। বিবি হাজারাকে বললেন, হাজারা, তোমার সন্তান এবং তোমার আসবাবপত্রগুলি গুছিয়ে নাও, সুদূরে আমাদেরকে যেতে হবে। বিবি হাজার এত আনুগত্যশীল স্ত্রী, তিনি দ্বিতীয়বার কোনো প্রশ্ন করলেন না। স্বামী গো, মাত্র কয়েকদিন হলো সন্তান পৃথিবীতে আগমন করেছে, সন্তানের এখন পিতৃ ভালোবাসা দরকার, ছায়া দরকার, আর মা এবং বাবা সম্মিলিতভাবে সন্তানকে মানুষ করে তাকে মানুষের মতো মানুষ করার জন্য আমাদের ত্যাগ এবং স্যাক্রিফাইস দরকার। এমন কোনো উচ্চারণ বিবি হাজেরার তরফ থেকে হলো না। তিনি বললেন, স্বামী আমি হাজির, আপনি যা বলবেন আমি প্রস্তুত, আপনি তৈরি হতে বলেছেন, আমি তৈরি হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে নিয়ে সুদূরে চলে গেলেন, এমন একটা মরুময় জঙ্গলে চলে গেলেন যেখানে কোনো বাড়িঘর রাস্তাপত্তি কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাওদা থেকে উটের পিঠ থেকে নামলেন, তার আসবাবপত্রগুলো সেখানে রাখলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছু না বলে চলতে লাগলেন। বিবি হাজারা বুঝতে পারলেন জামানার পয়গম্বর আল্লাহর এমন একজন বন্ধু আমাকে এই মরুময় বালুকাময় মরুভূমিতে এমন একটা নির্জন প্রান্তরে ফেলে যাচ্ছেন। হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো হুকুম হতে পারে। পিছনে বারবার তাকান আর ছুটেন আর বলেন, স্বামী গো, আপনি একবারের জন্য আমাকে বলেন, এই নির্জন প্রান্তর, এখানে বালুকাময় মরুভূমি, পৃথিবীর কোনো কিছুই এখানে নাই, জীবন বসবাসের জন্য কোনো উপকরণ নাই, এমন একটা অবস্থায় আপনি আমাকে রেখে যান, কি উদ্দেশ্যে রেখে যান আমাকে আপনি একটু বলে যান। আমার কোনো আফসোস নাই, আপনি স্বামী হিসাবে যে সিদ্ধান্ত আপনি আমাকে প্রদান করবেন আমি সে সিদ্ধান্ত মেনে নিতে অবনত মস্তকে আমি প্রস্তুত আছি। ইব্রাহিম সাল্লাল্লাহু কোনো কথা বলছেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। কেননা বাবা তো দুগ্ধপোষ্য শিশু, তার মাকে সহ এমন একটা বালুকাময় মরুভূমিতে ফেলে যাচ্ছেন যেখানে কোনো থাকার জায়গা নেই, বসবাসের উপযুক্ত কোনো পরিবেশ নেই, আশেপাশে কোনো মানুষের সমাগম নেই। এমন একটা নির্জন প্রান্তরে স্ত্রী সন্তানকে ফেলে রেখে যাওয়া, এটা কত বড় কঠিন থেকে কঠিনতর কাজ, এটা যে করেছে সেই উপলব্ধি করতে পারবে। দেখলেন ইব্রাহিম কোনো কথা বলছে না। এবার বিবি হাজেরা বললেন, ও স্বামী, আমি শুধু আপনার থেকে জানতে চাই, আপনি আমাকে এখানে ফেলে যাচ্ছেন, আল্লাহর কোনো হুকুম হয়েছে কিনা? সন্তান স্ত্রী বনবাসে ফেলে দেওয়ার জন্য আল্লাহর হুকুম আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে আকাশের দিকে আঙ্গুল তুললেন, আমি তোমাকে কেবলমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এখানে ফেলে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, স্বামী কোনো সংশয় নেই, কোনো দুশ্চিন্তা করবেন না, কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না, আল্লাহ যদি সিদ্ধান্ত দিয়ে থাকেন আমি হাজেরা অবনত মস্তকে সেটা মেনে নিব। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় বাড়িতে ফিরে যেতে পারেন। আমি রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে এই মরুভূমি, বালুকাময় মরুভূমিতে আমি সন্তানকে নিয়ে বসবাস করা শুরু করে দিলাম। ইব্রাহিম চলে গেলেন, বিবি হাজেরা সেখানে থাকলেন। দীর্ঘ ইতিহাস, সন্তান জীবন স্থাগত, এক ফোঁটা পানি নাই, কোনো খাবার নাই, দীর্ঘদিন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরার পেটে কোনো খাবার নেই, কোনো পানি নেই, এমন হয়ে গেছে দুগ্ধ শুকিয়ে গেছে, কোনো খাবার নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। মায়ের বুকে দুধ নাই, কোনো খাবার নাই, একটু পানির ব্যবস্থা নাই। হঠাৎ করে সন্তানটাকে বাঁচানোর জন্য তিনি উদগ্রীব হয়ে গেলেন, এদিক ছোটেন ওদিক ছোটেন, একটু শুধু পানি পাওয়ার আশায় শুধু ছুটতে আছেন।
হঠাৎ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত প্রদান করবেন। হয়তো বিবি হাজেরা জানে না, যখন কারো তরফ থেকে রব্বুল আলামিন পরীক্ষা নিবেন, তখন তাকে সেই পরীক্ষা নেওয়ার জন্য তিনি এতটুকুই জানেন যে আমার পরীক্ষা দেওয়া লাগবে, কিন্তু আমি উত্তীর্ণ হতে পারবো কিনা, ফলাফল কি হবে এটা তার জানা নাই। বিবি হাজেরা জানতেন আল্লাহর তরফ থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু পরীক্ষার ফলাফল কি হবে সে সিদ্ধান্তটা রব্বুল আলামিনের তরফ থেকে কি দেওয়া হবে তিনি জানতেন না। তিনি সন্তান যখন জীবনষ্ঠাগত, তিনি দেখতে পারলেন যে সাফা এবং মারওয়া দুইটি পাহাড়, যারা হাজী সাহেবরা গেছেন, সাফা এবং মারওয়া সাই করতে হয়, দৌড়াতে হয় এই পাহাড় থেকে ওপারে। সকালবেলা দেখতে পারলেন এমন একটা ধোঁয়াশা জায়গা দেখা যাচ্ছে, মনে হয় যেন কিছু পানি পাওয়া যাবে। সাফায় দৌড়ে গিয়ে বিবি হাজেরা দৌড়ে সাফার দিকে যান, দেখেন যেন আলোময়, যেখানে ছায়ার মতো কুয়াশার মতো মেঘাচ্ছন্ন দেখা যায়, মনে হয় যেন পানি। তিনি সাফার দিকে ছুটে যান, গিয়ে দেখেন না এটা পানি না, এটা পাহাড়। আবার তিনি দৌড়ে যাওয়া শুরু করলেন মারওয়ার দিকে, যে দেখলেন না না সেখানে পানি নাই, মারু সেখানে হলো পাহাড়। আবার সন্তানের দিকে ফিরে তাকান, সন্তানটা কোনো জীবজন্তু জানোয়ারে নিয়ে যায় কিনা, এখন এখানে কোনো মানুষ নাই। তিনি সাফা দৌড়ে যান, আবার মারওয়ায় দৌড়ে যান, ইসমাইলের দিকে তাকান, ইসমাইলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কোনো বন্য পশুর হাতে দিয়ে দেন কিনা। মায়ের মন দৌড়াচ্ছেন পানির জন্য, সন্তানের জীবন বাঁচানোর জন্য, কিন্তু কোনো পানি মিলে না, কোনো পানির কোনো সন্ধান পান না। দৌড়ে এসে দেখেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের পাদদেশ থেকে নহর ছোটা শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কি ছুটছে, কি বলেন? নহর ছুটছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মচিৎকার দিচ্ছেন জীবন বাঁচানোর জন্য, আর পা দিয়ে ছোট বাচ্চারা যেমন পা দিয়ে সজোরে আঘাত করতে থাকে, ইসমাইল আঘাত করতেন, কষ্ট যন্ত্রণায় মাটির মধ্যে শুধু আঘাত করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামের পাদদেশ থেকে নহর উন্মোচন করে দিলেন। পানি ছুটছে, পানির ফোয়ারা ছুটছে তো ছুটছে। হযরতে বিবি হাজেরা এসে সন্তানকে প্রথম পানি পান করালেন, নিজেও পানি পান করলেন। এরপরে দেখলেন পানির ফোয়ারা এমন ভাবে ছুটছে সবকিছু যেন তলিয়ে যাচ্ছে। হযরতে ইসমাইলের মা হযরতে বিবি হাজেরা অস্থির হয়ে গেলেন। পানি কিভাবে তিনি বন্ধ করবেন, তার মধ্যে সেই বুদ্ধি বিবেচনা কাজ করতেছিল না। হঠাৎ করে দেখলেন এত পরিমাণে পানি বেড়ে যাচ্ছে, পানি যদি বাড়তেই থাকে তাহলে আমাদের থাকার জায়গা থাকবে না, আমরা বালুকময় মরুভূমিতে কোথায় থাকবো, কি করব, কোনো অস্তিত্ব আমাদের থাকবে না। তিনি দৌড়ে গিয়ে সাফা মারওয়ার পাদদেশ থেকে পাথর এনে পাথর দিয়ে বললেন ঝমঝম। সুবহানাল্লাহ বলেন। ঝমঝম অর্থ কি জানেন? থাম। পানিকে বিবি হাজেরা বললেন থামো পানি থামো, আর বাইরে যেও না, বাইরে যদি যাও টইটম্বুর হয়ে যাবে, সব পানিতে ডুবে যাবে, থাকার কোনো জায়গা আমাদের থাকবে না। হযরতে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে সবকিছুর ব্যবস্থা করে দিলেন। বিবি হাজেরা তখন পাথর দিয়ে যখন বললেন ঝমঝম, থামো, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তখন আদিষ্ট করা হলো, পানি সেখানে স্টপ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুফাসসির ইকরামগণ বলেছেন বিবি হাজেরা যদি ওখানে পাথর দিয়ে পানিগুলো না থামাতেন, জমজম শব্দটা উচ্চারণ না করতেন, ওই জমজম কুয়ার পানিতে সমস্ত পৃথিবী তলিয়ে যেত।